নতুন ভারত নির্মাণ, স্বাবলম্বন, মহিলা সশক্তিকরণ এবং স্বাস্থ্য রক্ষাকে সামনে রেখে নিজেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে রবিবার দুপুরে বারাসাত জেলা পরিষদের নীলদর্পণ সভাকক্ষে অনুষ্ঠিত হল RCM-এর মেগা সেমিনার ও উদযাপন অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু সফল প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন দত্তপুকুর নিবাসী দীপিকা দাস, উড়িষ্যা থেকে সীতারাম হাজরা ও সিস্টেমিক ম্যানেজার কার্তিক ঘোষ সহ বিজনেসের বিভিন্ন পদাধিকারীরা। এদিন 3 ঘন্টার উপর জমজমাট সেমিনার সফল ব্যবসায়ীদের স্মারক দিয়ে সম্মানিত করা হয়। और अपनारा सबाई मिले अभी तो लग रहा है जिंदा है हम लोग। अच्छा कौन बेचे आछे একটু হাত তুলবেন। अच्छा কোনের কাছে দুটো হাত আছে একটু হাত তুলবেন। अच्छा দুটো হাত দিয়ে ধরে একটা হাত তুলে দেওয়া দরকার আছে। অনেকেরই ভালো লাগছে না এই সব না, তো এবার ভালো লাগবে অবশ্যই। আমি জানতে চাইবো 5 কিলোমিটার দূর থেকে কজন এসেছেন? 5 কিলোমিটার দূর হাত তুলবেন। 5 কিলোমিটার ওদের জন্য যত হাততালি দরকার আছে। আজকে আমি পিছনের গল্প বলতে চাই না, কারণ প্রত্যেকের জীবনে সংঘর্ষ আছে। এই সব লোক এখানে কেউ রতন টাটা ওরা তো বসে নি না এখানে, হ্যাঁ নেই না? মিডলার কেউ নেই তো? অবশ্যই। আচ্ছা এখানে বলুন পয়সার প্রয়োজন আছে, একটু হাত তুলবেন। পয়সা যত হাততালি দরকার আছে। কারণ क्या करें একটা কথা শুনে বারবার শুনে থাকি আমরা, রবি বাংলা চাहते हैं हर चीज में पैसा जरूरी है, ये सुनो। তো আজকে পয়সা নিয়ে কথা হয়েছে, কারণ আমি জানি আপনার কাছে আর্টসের বিজনেস কি আছে, কিন্তু আমি মনে করি আর্টসের বিজনেস মাত্র রুপিয়া ছাপনে का বেশি। যদি বুঝে গেলেন আর पे रुपया सीधे छापने का एम्पोर मेसी आर्टसের बिजनेस। अच्छा दो लगाओ जोरे, पीछे वाला पैसा जोड़े नहीं क्या? दोनों करो। अच्छा तीनटे करो, तीनटे चारटे हाथ। না তাহলে আজ থেকে আপনার এই অঙ্কটা মেনে নেবেন যে একা কাজ করলে জীবনে কোনোদিনও সাকসেস পাওয়া যায় না, বড় হওয়া যায় না জীবনে। আজকাল উপস্থিত আছেন একজন সাংবাদিক দ্বারা, তার জন্য জলের হাত থেকে চাইবো আমাদের মাঝখানে আছেন। ঠিক আছে না? না যে দোকান থেকে আপনি কেনাকাটা করেন, एक कहावत होता है दो जास मानुष के बोलो फेरन लवली मांगले की नहीं देवे और सोए देवे। हमें कभी सस्ता स्टैंडिंग लोगों को तो दे देना चाहिए था, वो सब कला है ना। तो और झूठ बोलता है तो मैं अपने हीरो में हीरोइन की बोले दोस्त एक आदमी को खिला के तावा से बुला दो, यानी झूठ बोलता है। মিথ্যে বিজ্ঞাপনে মায়েরা আমরা ফেসে বসে আছি। আজকে আমাদের কালচার পর্যন্ত যদি খারাপ হচ্ছে না রোজ, তার জন্য সব থেকে বড় রিজন হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনে অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার পর জিনিস কারখানা ঠিক আছে।
এখানে সবার জন্য এখানে আসার সুযোগ আছে, ইয়েস অর নো? তো সবাই মিলে जय आरसीए। आपको जोश कम क्यों है? टाइम है आदमी आप लोग हैं, देखते हैं। जय आरसीए। चलो এর জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা বহুত সারা লিডার এখানে বসে আছে। মিস্ত্রি ভাই না অনেকে ভিড় লাগছে, আমি দেখতে পাচ্ছি ভিড় লাগছে না, হ্যাঁ দূরে আছে আর কি আসতে इधर को 10 मिनट चला जाता है। नाम कोथा থেকে এসেছেন, কেমন লাগলো, মাইক তো দেব না। জয় আরসিএ, জয় আরসিএ। এই জোশ সবার মধ্যে থাকা দরকার। আমি আমার আপলাইন রেশমা খান, আমি এই জায়গায় এসেছি, আমার খুব ভালো লাগছে এবং আমার ইচ্ছা শক্তি যে ছিল সেটা যে আমি কাজে লাগিয়ে এই জায়গায় আসতে পেরেছি, এর জন্য আমি নিজের কাছে গর্ববোধ করি এবং আমার আপলাইনের সমস্ত আপলাইনদের উপরে আমি নিজে গর্ববোধ করি। এর জন্য একটা জোরে বিখ্যাত নাম সীতারাম হাঁসদা প্রতিনিয়ত সাপোর্ট করেছেন। স্যার এখানে আসবেন, সীতারাম হাঁসদা, কার্তিক ঘোষ টেকনিক্যাল অ্যাচিভার, অবশ্যই আমার কাছে পাশে একটু আসবেন, তাহলে আমি একটু জোর পাই। যে ঈশ্বর সৃষ্টি করেছে, কিন্তু আজকে যে জীবনে চলার পথে যে সহযোগিতার দরকার সেটা কিন্তু আমার আপলাইনরা করেছে, এখনো করছেন প্রতিনিয়ত। এই জন্য আমার স্যারদের জন্য জোরদার বিজ্ঞান। আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি, আমার নাম দীপিকা দাস, বাড়ি দত্তপুকুর, সিস্টেমে টেকনিক্যাল অ্যাচিভার। 0 থেকে শুরু করেছিলাম, এখন পজিশন অনেকটাই ভালো। মাসে 50,000 টাকা ইনকাম থেকে আমি শুরু করেছিলাম, এখন 160,000 টাকা। অনেকে আমার যেহেতু আমরা 4 বোন, একটা কথা বলি যে মানুষের মনে প্রেরণা শক্তি পাওয়ার জন্য 4 বোন আমরা খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করেছি। 4 বোন, বাবা নেই, ভাই নেই। ছোট বয়স থেকে 3 বছর বয়সে বাবা মারা যায়। মামার বাড়ি পাঠিয়ে দেয় আমাকে অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য। যেহেতু আমাকে উনি ঠিকঠাক পড়াশোনা হয়তো শেখাতে পারবেন না বা কোনো কারণে, যেহেতু 2-3টে বোন ছোট ছোট ছিলাম, হয়তো ম্যানেজ করতে না পারার কারণে খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করেছি। তার জন্য মা আমাকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিল। মামার বাড়ি থেকে আমি 4 পাস করে আমি বাড়িতে আসি। লেখাপড়ায় অনেক বেশি 4 পাস, কিন্তু এখন সিস্টেমের পাওয়ারে আজকে টেকনিক্যাল অ্যাচিভার 61,000 টাকা প্লাস ইনকাম পেয়েছি এখান থেকে। এই সিস্টেম এতটাই আমি গর্ব করি যে সিস্টেমের জন্যই কিন্তু আমার এত সাফল্য এসেছে। যখন প্রথম এই সিস্টেমটা আমি শুনেছিলাম, তখন আমি ভেবেছিলাম যে জীবনে কখনো যদি অন্য কাজ করি তাহলে আমি এত ভালো সুযোগ পাবো না। এখানেই একমাত্র দেখি নাম, যশ, সম্মান, ভালোবাসা, সিকিউরিটি সবকিছুই এখানে আছে। ওই জন্য এই বিজনেসকে আমি মন প্রাণ দিয়ে আঁকড়ে ধরেছিলাম। আর প্রতিনিয়ত আপলাইন গাইড করেছেন, সাপোর্ট করেছেন, তার জন্য আজকে এই জায়গা আমি পেয়েছি। আজকে মহিলা বলে আপনারা কেউ পিছিয়ে থাকবেন না। আজকে বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি বলবো, ফ্যামিলি মেম্বার যারা আছেন এখানে উপস্থিত, আপনারা
করুন। আর যদি কেউ ওয়াইফ হয়ে থাকেন তাহলে হাজবেন্ডকে সাপোর্ট করুন। কোনো পিতা যদি থেকে থাকেন মেয়েকে সাপোর্ট করুন। সবাই সবাইকে সাপোর্ট করে আজকে এই জায়গাটা, আমার তো বলবো আজকে কোম্পানি ডাক দিয়েছে স্বাস্থ্য রক্ষা প্রথম উদ্দেশ্য, তারপরে ডাক দিয়েছে কি স্বাবলম্বন, মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারে। পুরুষরা অনেক ক্ষেত্রে আমি দেখি বাবার কাছেও অনেকে হাত পাতে, এটা আমি দেখেছি, কিন্তু কথা হচ্ছে এখানে স্বাবলম্বন মানে নিজের পায়ে দাঁড়াবেন, এটাই। আর এখানে যদি আমরা আজকে 60,000, 1 লাখ, 2 লাখ টাকা ইনকাম পাই তাহলে স্বাবলম্বনের আর কি থাকলো? সেটাই তো স্বাবলম্বন হয়েই গেলাম, বাকি কিছু থাকলো না। তাহলে এর আমি দেখি শুনি, আমার টিমেই আছে, তোমার পক্ষে এই জায়গা সম্ভব না, তুমি পারবে না। বেশিরভাগ হাজবেন্ডরা এই কথা বলে, অনেক ওয়াইফও এই কথা বলে, ও তুমি কি করবে, তুমিও চাষবাসে ঠিক আছে, তুমি কি করবে, তোমার পক্ষে এই কাজ সম্ভব না, এরকম বলে। কিন্তু আমি বলবো যারা এই সিস্টেমটা একটু বুঝে নেবেন, যে উপকারটা পেয়েছেন সত্য কথা বলবেন, আর যে উপকার আমরা সুস্থ হয়েছি সত্য কথা বলা, এটাই কিন্তু আমাদের কাজ। এখানে কিন্তু অন্য কিচ্ছু না। দোকানটা স্যার যেরকম বললেন দোকানটা পরিবর্তন, তা দোকানটা পরিবর্তন করে এটাই আমরা করেছি, স্বাস্থ্যকর প্রোডাক্ট পেয়েছি, দোকানটা পরিবর্তন করেছি, তার জন্য আমরা সুস্থ হয়েছি। তাহলে আজকে আমরা যে এই যে বলি অনেক সময় তুমি পারবে না, উনি পারবে না, আচ্ছা খেতে পারি কি পারি না আমরা? আচ্ছা যে উনি পারবে না, আরো বাড়ি থেকে আরো শক্তি জোগানোর দরকার, যে না তুমি পারবে, কেন পারবে না, আচ্ছা তুমি চেষ্টা তো করো, এই কথাটা অন্তত বলা দরকার। জীবনে তো অনেকে অনেক জায়গায় গিয়ে আমরা ফেলিওর হই, কিন্তু আমি বলবো আজকের বিজনেসের জন্য সবাই সবাইকে সাপোর্ট করে এই কথাটা অন্তত বলুন। আচ্ছা তুমি চেষ্টাটা করো, 5টা বছর, সারা জীবন তো আমাদের অনেক দিকে নষ্ট হয়ে গেছে বা অনেক দিকে নষ্ট হয়ে যাচ্ছে বা আরো যাবে, কিন্তু 5টা বছর আরসিএম এ মন প্রাণ দিয়ে আপনারা আঁকড়ে ধরুন। কারণ কোম্পানি ডাক দিয়েছেন কি নতুন ভারত নির্মাণ কথাটা কিন্তু ছোটখাটো কথা না, অনেক বড় কথা। কারণ এটা আমাদের বলা, কেন আমরা মন থেকে যখন বলবো হবে বলে দেখছি চলছে, ওটা নয়, করবই, নতুন ভারত নির্মাণ করবই, এটা আমাদের জোর থাকা দরকার। কেন আজকে কোম্পানি বলেছে নতুন ভারত নির্মাণ করবে, তাহলে এই জায়গা থেকে আমাদের সবাইকে আগিয়ে আসার দরকার। আগিয়ে এসে আমরা কি করব, মানুষের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, আজকে যারা বলছে হয় না তাদেরকে আমি এইটাই বলবো যে দেখুন অনেক মহিলারা এখানে আছেন, আচ্ছা আপনারা লোন নেয় না, নেন, আর পুরুষ যারা আছেন তারা অবশ্যই সাপোর্ট করুন। সাপোর্ট না করলে হবে না। আগামী জেনারেশন, আগামী 10 বছরের ভিতর সবকিছু পরিবর্তন ঘটছে। জয়, নাম দীপিকা দাস, বাড়ি দত্তপুর, সিস্টেমে টেকনিক্যাল অ্যাচিভার। আজকে আপলাইনটা গাইড সাপোর্ট করেছেন কার্তিক স্যার, কার্তিক ঘোষ, বাড়ি কড়াইয়া কদমগাছি, আর সীতারাম হাঁসদা, উনি সরকারি চাকরি করেন, বাড়ি ওনার 19টায়। আজকে ওনারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেছে। আজকে এত বড় সিস্টেমে, এত বড় জায়গায় আমাদের এত বড় প্ল্যাটফর্ম পাওয়ার একটাই কারণ স্বয়ং ডিসিজি, যে মহামানব, ওনার জন্য আজকে আমরা এই প্ল্যাটফর্ম পেয়েছি। আজকে কোম্পানির উদ্দেশ্য স্বাস্থ্য রক্ষা, স্বাবলম্বন, নতুন ভারত নির্মাণ, মহিলা সশক্তিকরণ। আজকে মহিলারা আজকে অনেক কিন্তু অবজ্ঞায় আছে, অনেক মানুষ আছে, অনেক মহিলারা আছে যে অনেক টেনশনে, হয়তো স্বামীর দিক দিয়েও অত্যাচার হচ্ছে, বাপের বাড়ির দিক দিয়েও যেতে পারছে না, গরিব ফ্যামিলি থেকে বিলং করেছে, তাদের মতো আজকে তারা কিন্তু সেই মহিলারা খুব অসহায়ের মধ্যে আছে। আজকে মহিলাদের সশক্তির জন্য কোম্পানি এত বড় ডাক দিয়েছেন যে মহিলা সশক্তিকরণ, মহিলারা কিছু করতে পারে। এই যে প্ল্যাটফর্ম, এই যে আরসিএম প্ল্যাটফর্মে আমরা মনে করলে মহিলারা 2 লাখ, 4 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ ইনকাম করার জায়গা আমাদের এখান থেকে আছে। তবে আমাদের ইচ্ছা শক্তি লাগবে, আর আমাদের যদি ইচ্ছা শক্তির সাথে আমাদের মেন্টর যারা আমাদের গুরু, তারা যদি প্রতিনিয়ত গাইড সাপোর্ট করে, তাহলে আমরা এই জায়গা পাবো। আগামী দিন নতুন ভারত নির্মাণ করবই। কোম্পানি নয়, এটা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস। আমাদের কোনো ইনভেস্ট করতেই হয় না, জিরো। এবং সরকারি যে রুলস আছে, গাইডলাইন্স আছে, টোটাল কেওয়াইসি জমা দিতে হয় আমাদের, এবং পুরো আমরা কোনো ইনভেস্ট ছাড়াই আমরা জয়েন হতে পারি। অর্থাৎ আমরা যে পারচেসটা মুদি দোকানে করি, রাম বা রহিমের দোকানে,
ওই পারচেসটা যদি আমরা আরসিএম নামক দোকান থেকে করি, সেখান থেকে আমরা কোয়ালিটি হিসেবে ভালো জিনিস পাবো, বাজার ছাড়া কোয়ালিটি দামে কম পাবো, কেনাকাটার উপর একটা ইনকাম পাবো, আবার আমার অ্যাকাউন্টে একটা কমিশন ঢুকবে, আমি আবার নিরবতা সুস্থ থাকবো। এটাই জেনারেশন টু জেনারেশন ইনকাম পাবে, এটা ভালো জায়গা পেয়ে যায় এখানে। আপনার নাম? আমার নাম কার্তিক ঘোষ, আমি সিস্টেমে টেকনিক্যাল অ্যাচিভার। এই সিস্টেমে আসে আমার কোনো যোগ্যতা ছিল না, মানে ক্লাস 6 পাস, চাষবাস করার কোনো জমি নেই, বড় বিজনেস করার মতো কোনো ইনভেস্ট পুঁজি নেই, এবং আমার মানে কি বলবো ছোট বড় ব্যবসা করার পুঁজিও নেই, এবং চাকরি পাওয়ার গ্যারান্টি আছে, কেন আমার 6 পাস, আমার কোনো ডিগ্রি নেই। কিন্তু এই সিস্টেমে জাস্ট দোকানটা পরিবর্তন করে আমি যে দোকান পরিবর্তন সুস্থ আছি, আর এই সুস্থ থাকার কথাটা আমার প্রতিবেশীরা পরিচিত করে বলেছি, বলতে বলতে কয়েক হাজার মানুষ আমার সাথে জড়িয়ে আছে, এবং তাদের ঘরেও ইনকাম যাচ্ছে, তারাও সুস্থ থাকছে। এবং আজকে ধীরে ধীরে আমরা একটা বিরাট বড় একটা সেমিনার সেলিব্রেশন করছি, এবং কোম্পানির যে টার্গেট আছে নতুন ভারত নির্মাণ, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং কোম্পানি 2024 সালে শুরু হয়েছিল, এবং আজকে ধীরে ধীরে কোম্পানির সংখ্যাও বাড়ছে, অ্যাক্টিভির সংখ্যা কয়েক লক্ষ আছে। এখান থেকে আমার মতো লক্ষ প্রতি কয়েক হাজার মানুষ হয়ে গেছে, আর প্রচুর মানুষ, লাখো মানুষ সুস্থ আছে এবং তাদের ঘরে ইনকাম পাচ্ছে। এবং আরসিএম এর উদ্দেশ্য হচ্ছে নতুন ভারত নির্মাণ, তার সাথে স্বাস্থ্য রক্ষা এবং স্বাবলম্বন, প্রত্যেকটা মানুষ নিজের পায়ে দাঁড়াবে, আর তার সাথে সাথে মহিলা সশক্তিকরণ, মানে মহিলাদের যে কোনো একটা জায়গা নেই, এই প্ল্যাটফর্ম থেকে মহিলাও তাদের স্বপ্ন পূরণ করতে পারে। জয় আরসিএম।